তো হ্যালো গাইস, আমি বলতে ছোট্ট ব্লগার আইডি ছিল না আমার কোনো কাজ। আগে ভাবলাম তোমাদেরকে বাইরে গিয়ে আজকে ওয়েদারটা দেখাই। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। আর আমার ঘরে ঢুকে ঢুকে নিজে খেপা জুদা মনে হচ্ছিল, তো চলে আসি আমি বাইরে দিকে। আর বাইরে বেরিয়ে আমাকে নিজে আরো খেপা জুদা মনে হচ্ছিল, কারণ বাইরে কেউকে দেখতে পাচ্ছিলাম না আজকে। আর কেউ দেখতে পাচ্ছিলাম না বলে আমি পাগলের মতো কি করবো খুঁজে পাচ্ছিলাম না। তখনই আমার অফিসের মালিক ফোন করে বলে, যাই আমাকে ঘরে আমার বাজারটা দিয়ে আসবি। তার জন্য আমিও চলে আসি আমার ঘর থেকে স্কুটার নেওয়ার জন্য। আর আমার স্কুটার দিকে এখানে পার্কিং করাই আছে, তার জন্য আমিও বেশি দেরি না করে আমি যেতে লাগলাম। না হলে আমার বস আবার খেপে গেলে আমাকে কাজে থেকে বাদ দিয়ে দেবে। আর আমি হাট বাজারে আনার জন্য যাচ্ছিলাম, আর তখন দেখে একদল ছাগল ও বাছুর হাতে বাতার মতো ডাং নিয়ে কি খেলছে। আর এটা কি খেলছে সেটা তো বুঝতে পারলাম না, তার জন্য চলে আসি আমি তাড়াতাড়ি করে বাজারে। আর বাজারে এসে আমি ইট পাথর সিমেন্ট সবই কিনে নিয়েছিলাম। আর গাইস একটা কথা কেউ বলুন, আমি না দুটো পাথর লুকিয়ে বেশি ভরে নিয়েছি। তোমরা যেন আবার এইসব কথা কেউ বলা বলি করো না। আর আসার পথে দুটো ইট মাজার সাবানও ভরে নিয়েছিলাম। আর তারপর চলে আসি আমি ঘরের পাঁধারে। আর ঘরের পাঁধারে আস্তে আস্তে আমার সকাল হয়ে গেছিল। এখন তো আমি ঘরে চলে ধর এত উঁচু স্কুটি কেউ চালাই রে স্যার, আমি এত জ্ঞান আর একটু হলে পড়েই যেতাম। চলো এখন আমি রেস্ট করি, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন জন্য বাই বাই।